So that was the country. নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে দায়েরকৃত মানি লন্ডারিং প্রতিরোধ আইনের মামলাটি বাতিল করে রায় ঘোষণা করেছে আপিল বিভাগ। বুধবার 23 এপ্রিল প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ অধ্যাপক মোহাম্মদ ইউনূসের দাখিলকৃত আপিল গ্রহণ করে এই রায় দেন। এর আগে মামলার অভিযোগ গঠনের বৈধতা ও কার্যক্রম বাতিল চেয়ে দায়ের করা আবেদন খারিজ করে হাইকোর্ট যে রায় দেয় তার বিরুদ্ধে দায়ের করা আপিলের শুনানি শেষে আপিল বিভাগ গত 19 মার্চ রায়ের জন্য 23 এপ্রিল তারিখ নির্ধারণ করেছিল। আদালতে ডক্টর ইউনূসের পক্ষে ছিলেন আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান এবং দুদকের পক্ষে ছিলেন আইনজীবী আসিফ হাসান। এই মামলার আপিলের অনুমতি আপিল বিভাগ দিয়েছিল 2024 সালের 21 অক্টোবর। দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে 2023 সালের 30 মে মামলাটি দায়ের করেন। তদন্ত প্রতিবেদনে বলা হয় অভিযুক্তরা 25 কোটি 22 লাখ টাকা আত্মসাৎ করেছেন এবং অবৈধভাবে অর্থ হস্তান্তরের মাধ্যমে মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় অপরাধ করেছেন। ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন জানান, অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে আমরা হাইকোর্টে গিয়েছিলাম, কিন্তু হাইকোর্ট আবেদন খারিজ করে দেন। পরে আমরা আপিল বিভাগে যাই, যেখানে আপিল বিভাগ বলে এই মামলাটি আর চলবে না, কারণ এটি প্রত্যাহার করা হয়েছে। মূলত 11 আগস্ট দুদক মামলা প্রত্যাহারের আবেদন করেছিল। আমরা বলেছিলাম না, এটি বৈধভাবে প্রত্যাহার করা হয়নি, কারণ অধ্যাপক ডক্টর ইউনূস 8 আগস্ট ক্ষমতায় আসেন, অথচ 11 আগস্ট কোনো কারণ বা নোটিশ ছাড়াই মামলা বাদ দেয়া হয়। তিনি আরও বলেন, এই মামলা প্রত্যাহারের কোনো বৈধতা ছিল না, সেটা আমরা আদালতকে বোঝাতে সক্ষম হই। শুনানিতে আমরা বলি অধ্যাপক ডক্টর ইউনূসের বিরুদ্ধে কোনো প্রকৃত অভিযোগ নেই। শ্রমিকের টাকা সরাসরি তাদের অ্যাকাউন্টে গেছে, এটি কোম্পানির টাকা নয়। তাকে শুধু হয়রানি ও অপমান করার উদ্দেশ্যেই মামলাটি করা হয়েছিল। তিনি যোগ করেন, অধ্যাপক ইউনূস নিজেও বলেছেন প্রধান উপদেষ্টা হওয়ার পরপরই মামলাটি প্রত্যাহার হয়ে যায়। আমার আইনজীবী জানে না, প্রতিষ্ঠান জানে না, আমি আইনের মাধ্যমেই এর মোকাবেলা করব। যদি অপরাধ প্রমাণিত হয় তবে শাস্তি মেনে নেব। আমি আইনি প্রক্রিয়ায় সমাধান চাই। শফি আল মাওলা, কালের কণ্ঠ।